তো উন্নয়নের জন্যই আপনাকে অবশ্যই করাপশন কন্ট্রোল করার জন্য ধর্মীয় শিক্ষা, আল্লাহর উপর আস্থা বিশ্বাস, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই কনসেপ্টটা না থাকলে আপনি ভালো মানুষ তৈরি করতে পারবেন। আপনি তো জানেন না আপনি কি জানেন না। এই নলেজ দিয়ে আপনি স্রষ্টা সম্পর্কে কিয়ামত হবে কিনা, বিচার হবে কিনা, সেটা কোনো বৈজ্ঞানিক তথ্য দিতে পারবেন না। You must believe the revelation. Rasul Sallam জান এনেছেন সেটাই সত্যি, সেটা অ্যাবসলিউট, কোরআন অ্যাবসলিউট। Let us go back to the Quran. Let us try to establish the principles of the Quran to save the whole humanity, for the emancipation of the humanity. আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মঈন স্যার, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে শিক্ষকতা করেছি। আমাদের আজকের সভাপতি, আজকে বিশ্বতি অতিথি আমাদের মিলন, আমার ডক্টর মিলন, আমার খুব স্নেহভাজন। আমাদের কামরুর সাথে অবশ্য আগে খুব দেখা হয়নি, আজকে দেখা হয়েছে। আমি দুঃখিত যে প্রথমে আপনাদের সামনে কিছু বলতে হচ্ছে, কারণ আমি প্রোগ্রাম নেই, আমি চট্টগ্রাম যাচ্ছি। আমি অন ওয়ে টু চিটাগং। শুধু স্যার আছে এবং মিলন আসছে, এটা শুনেই আমাকে রিকোয়েস্ট করেছে, এখানে আসাদও আছে, আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে আসছি। আমি বারবার বলার চেষ্টা করেছি যে শিক্ষানীতি কি হবে, আমরা একমুখী শিক্ষা হবে না দ্বিমুখী শিক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলাম, দীর্ঘদিন ঢাকা বিশ্ব শিক্ষকতা করেছি, আমাদের কারিগরি শিক্ষা থাকবে, আমাদের কোন লেভেল হবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। শিক্ষা ব্যবস্থা বিভিন্ন আসপেক্ট রয়েছে, সেইগুলির আলোচনার জন্য আমি এখানে আসিনি। এই আলোচনার জন্য এখানে হচ্ছে আমাদের ডক্টর কামরুল উপস্থাপন করেছে, আরও কয়েকটি প্রোগ্রাম আমরা গিয়েছি। আমি বেসিক কয়েকটি পয়েন্ট বলতে, সেটা হচ্ছে নৈতিক শিক্ষা, যে কথাটি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে মোরাল এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এডুকেশন। আমি শিক্ষানীতি দিয়ে কি প্রোডাক্ট তৈরি করব, দ্যাট ইউ ক্যান থিঙ্ক, ইউ হ্যাভ টু ডু রিসার্চ, ইউ হ্যাভ টু কন্টিনিউ রিসার্চ। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এটা চেঞ্জ হতে পারে সময়ে কালে কালে। অতএব আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে এলিমেন্টারি লেভেলে, আমরা মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে। একটি পয়েন্ট, মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে। আজকাল বিভিন্ন ইউটিউবে দেখি যে বিভিন্ন রকম কনফিউশন সৃষ্টি করা হচ্ছে, ধর্ম বিভিন্ন ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে। আমি সহজ করে বলি যে এটা হচ্ছে ভাষার মাস। বাংলা ভাষার জন্য আমাদের মানুষকে জীবন দিতে হয়েছে। বাংলাদেশের মানুষ, বাংলা ভাষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন? যেহেতু মায়ের ভাষা। এখন মায়ের ভাষার কথা হলে তো মায়ের কথা আসে, তাহলে আমরা মাকে কিভাবে চিনবো, সেই শিক্ষা কোথায় পাওয়া যাবে? আমার স্যারের মাকে অত্যন্ত সম্মান করতো, আমার মনে আছে। এখন আমার মা মারা গেছে 90 ইয়ার্স। আর স্যারের মায়ের আমি যখন সায়েন্স ল্যাবের চেয়ারম্যান, স্যারের যখন মন্ত্রী, ওনার মায়ের সঙ্গে ছিল, অত্যন্ত রেসপেক্ট করতেন। মা তো বিশাল জিনিস। সে মাকে আমরা কিভাবে খুঁজে পাবো? যেখানে আমি মাকে চিনতে পারবো না, সেখানে মাতৃভাষার জন্য আমি কিভাবে সংগ্রাম করব? আমি মাতৃভূমির জন্য কিভাবে আমার জীবন উৎসর্গ করব? আমি এই জিনিসটা বুঝতে অক্ষম। অনেক বড় বড় বুদ্ধিজীবীরা নানা রকম কথাবার্তা বলছে, ইন্টেলেকচুয়াল থটস। আরে ভাই, আমরা তো লেখাপড়া শিখেছি, আমরা তো লেখাপড়া শিখে কথা বলছি। আমি পুনশ্চ বলতে চাই, ইসলামের শিক্ষা তো মানুষকে মানুষ বানানোর শিক্ষা। একটি পয়েন্ট মনে রাখা, ইসলামী শিক্ষা মুসলমানদের জন্য, এটা রং কনসেপ্ট। যদি ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শেষ নবী হিসাবে রিভিলেশন কমপ্লিট না হতো, 1500 বছরে কোনো মানব সভ্যতা টিকে থাকা সম্ভব ছিল না। আপনি ইতিহাসটা একটু স্টাডি করেন, আপনারা ধরে নেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, নবুয়ত হয়নি, শেষ, এর আগে নবী শেষ। মানুষকে দিয়ে মানুষ খাওয়ানো হয়েছে, মানুষের চর্বি দিয়ে সাবান তৈরি করা হয়েছে। আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, সামনে আপনারা অপেক্ষা করছেন ফর থার্ড ওয়ার্ল্ড ওয়ার। আই ডোন্ট নো হোয়াট উইল ফেক। ধর্ম মানুষের মধ্যে মানবিকতার শিক্ষা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এই জন্য ফেরেশতাকে তো নবী করা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকেই, সর্বশ্রেষ্ঠ মানুষকে নবুয়ত দেওয়া হয়েছিল। এই কথা বলতে আমাদের লজ্জা হয় কেন, আমি এটা বুঝি না। We were ashamed for saying Islam was revealed, Islam was sent for the whole humanity. Muhammad sallallahu alaihi wasallam, leader of the whole world. পৃথিবীর আপনার পাশ্চাত্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অনেক বড় বড় স্কলার, হান্ড্রেডস অফ স্কলার উচ্চ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্নার সমত লোক।
বা তার মতো লিডারশিপ পৃথিবীতে তৈরি হয়নি। অতএব আমি সংক্ষেপে বলতে চাই, আমাদের শিক্ষানীতিতে এলিমেন্টারি লেভেলে অবশ্যই নৈতিকতাকে স্থান দিতে হবে। আমি দক্ষ মানুষ তৈরি করব, আমার আগে বক্তব্য খুব সুন্দর করে বলেছেন, আমি দক্ষ ইঞ্জিনিয়ার হবে, ফার্মাসিস্ট হবে, ডাক্তার হবে, সব হবে। একজন ডাক্তার যদি অনৈতিক হয়, একজন ডাক্তার, আমার প্রচুর ডাক্তার, আমার ঘরে বাইরে সব ডাক্তার, একজন ডাক্তার অনৈতিক হলে যে পরিমাণ ক্ষতি করতে পারবে আপনি চিন্তা করতে পারবেন। তো আপনি ভালো ডাক্তার, টপ করে ডাক্তার তৈরি করলেন, তাকে মানুষ করলেন না। আমাদের তো প্রথমে মানুষ হতে হবে। মানুষ হওয়ার জন্য যে শিক্ষা, সেই শিক্ষা আসছে ইসলাম থেকে, সেটা সমস্ত মানুষের জন্য শিক্ষা। অতএব আমি অনুরোধ করব, আমাদের এলিমেন্টারি লেভেলে যেন আমরা নৈতিকতার শিক্ষা দেওয়ার চেষ্টা করি এবং ধর্মকে নিয়ে আসি, ইসলামকে নিয়ে আসি। অন্য ধর্মাবলম্বী তাদের ধর্ম পড়ানোর ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, অবশ্যই পড়বে। কিন্তু একটি কথা আমাকে মানতে হবে, যে পৃথিবীর যদি শেষ পৃথিবী না হয়, এরপরে কোনো পৃথিবী না থাকে, তাহলে ফিলোসফি ডিফারেন্ট। আপনি বলেন যে আমি কিয়ামত মানি না, আমি হিয়ার আফটার মানি না, দ্যাটস ডিফারেন্ট। ইজ এ বেসিক ফিলোসফি। আপনি আপনার জীবন, এই মৃত্যুর পরে একটা পৃথিবী আছে মানেন কিনা, ইয়েস অর নো? আপনি বলেন ইয়েস, দেন ইউ হ্যাভ টু গো হেড উইথ দিস ওয়ান, দিস ইজ দ্য অনলি সলিউশন। আপনি বলেন যে পৃথিবীর কোনো পৃথিবী নেই, বা দ্যাটস অল। তাহলে আপনি একটা মানুষের মৃত্যুর পর আপনি এত গরু জব করতেছেন, আপনি খাওয়া দিচ্ছেন, আপনি কি? উনি তো নাই। আপনি বিশ্বাসের একটা রুল নাই, তার এটা মর্টাল হয়ে গেছে, আর নাই ইমর্টাল নয়। তাহলে আমার তো অনুষ্ঠান করলে আপনি কারো স্ট্যাচু বানালেন, বিদেশেও দেখছি ওয়েস্টার্ন কান্ট্রিতে স্ট্যাচু বানাচ্ছে, তার লাভ কি? যে ব্যক্তি মারা গেছে তার বেনিফিটটা কি? অথচ বেনিফিট হচ্ছে এটার জন্য আপনি বিশ্বাস করেন কোনো না কোনো ভাবে যে একটা হিয়ার আফটার কনসেপ্ট আছে। হিয়ার আফটার কনসেপ্ট আপনাকে আনতে হবে। হিয়ার আফটার এর কনসেপ্ট ছাড়া আপনি নৈতিক শিক্ষা দিতে পারবেন না। কারণ দুনিয়াতে প্রত্যেকটি ভালো কাজের পুরস্কার দেওয়া সম্ভব নয়, প্রতিটি খারাপ কাজের শাস্তি দেওয়া সম্ভব নয়। অতএব আমি শেষ করতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি একটা জিনিস রাখা হয়, যে এই পৃথিবীটা শেষ পৃথিবী নয়, এই পৃথিবীর উপর একটা পৃথিবী হবে, আমাদের সমস্ত কাজগুলি রেকর্ড করা হচ্ছে, এগুলি সংরক্ষিত আছে, এগুলি আমাদেরকে দেখানো হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের স্রষ্টা, তিনি সেখানে আমাদেরকে দেখাবেন, আমাদের ভালো কাজের জন্য আমাদের পুরস্কৃত করবেন, খারাপ কাজের শাস্তি দিবেন। এই কনসেপ্টে যদি শিশু মনে ঢুকিয়ে দেওয়া যায়, তো সে দক্ষ, যেই ফিল্ডে দক্ষ হোক না কেন, সে একদম ভালো মানুষ হবে, মানুষকে ঠকাবে না। করাপশন, আপনার বাংলাদেশে দেখেন গণতন্ত্র সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ডেমোক্রেসি ইজ নিডেড ফর দ্য ডেভেলপমেন্ট। আর ডেভেলপমেন্টের জন্য আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে অনেস্টি। আপনি যত উন্নত করেন, উন্নয়নে যত প্রোগ্রাম নেন, ইফ ইউ আর নট অনেস্ট, পিলফেরেজ হবে, 50%, 70% চলে যাবে। সো উন্নয়নের জন্যই আপনাকে অবশ্যই করাপশন কন্ট্রোল করতে। করাপশন কন্ট্রোল করার জন্য ধর্মীয় শিক্ষা, আল্লাহর উপর আস্থা বিশ্বাস, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই কনসেপ্টটা না থাকলে আপনি ভালো মানুষ তৈরি করতে পারবেন। অনুরোধ করব, যারাই শিক্ষা, আজকে যারা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন, উনি একজন বড়, অত্যন্ত উঁচু মাপের একজন সায়েন্টিস্ট এবং একজন বড় পার্টির একজন উচ্চ, আমি অনুরোধ করব আপনারা এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেন। আর সবশেষে একটা কথা বলি, যে অনেকে বলে যে আপনার বিভিন্ন কথা বলে, আল্লাহ আছে কিনা, স্রষ্টা আছে কিনা। ভেরি সিম্পল, তিনটা পয়েন্ট আছে। একটা বলে নোন, একটা বলে নোন আননোন, একটা বলে আননোন। আপনি জানেন তো আপনি কিছু জানেন না। আপনি কি জানেন না, আপনি জানেন না, আপনি আল্লাহকে নিয়ে প্রশ্ন করতে চান, আপনি জান্নাত নিয়ে প্রশ্ন করতে চান। একটা হচ্ছে বৈজ্ঞানিক নিউটনকে প্রশ্ন করা হয়েছিল। বৈজ্ঞানিক নিউটন স্কুলে প্রোগ্রাম করেছে, প্রশ্ন জবাব দিতে পারেনি। তখন বৈজ্ঞানিক নিউটন বলছিল যে আমি এটা জানি না। অথবা একটা কথা আছে, প্রভাব, এ পার্সন হু সেজ দ্যাট হি নোজ সামথিং মিনিং হি নোজ নাথিং, এ পার্সন হু সেজ দ্যাট হি নোজ নাথিং মিনিং হি নোজ সামথিং। অতএব আপনি তো জানেন না, আপনি কি জানেন না। এই নলেজ দিয়ে আপনি স্রষ্টা সম্পর্কে কিয়ামত হবে কিনা, বিচার হবে কিনা, সেটা কোনো বৈজ্ঞানিক তথ্য দিতে পারবেন না। ইউ মাস্ট বিলিভ দ্য রিভিলেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান এনেছেন, সেটাই সত্যি, সেটাই অ্যাবসলিউট, কোরআন অ্যাবসলিউট। Let us go back to the Quran. Let us try to establish the principles of the Quran to save the whole humanity, for the emancipation of the humanity. That's my call. Assalamu alaikum wa rahmatullah.